Welcome everyone to our channel Learn for Gyan. ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের যে বিষয়টা এই মুহূর্তে আমরা দ্য বেট যে টেক্সটটি রয়েছে সেই শর্ট স্টোরির আমরা যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সমস্ত গ্রামার আমরা আজকে এই পার্টের মধ্যে কভার করে দেবো। যত টাইপের আছে সমস্ত টাইপটা আমরা এই পার্টে কভার করে দেবো, যেটা তোমরা দেখলে থাম্বনেল থেকে আশা করি সেটা দেখেই টাচ করেছো। তো অবশ্যই প্রচুর শেয়ার করতে থাকো। ফার্স্ট যেটা রয়েছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফর ইচ কোশ্চেন, অর্থাৎ সিনথেসিস যেগুলো রয়েছে সেগুলো আমরা সিনথেসিস কী জিনিস আমরা আগের পার্টে সব বলেছিলাম। এই প্রথম সিনটা কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তাহলে ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট, এটা ছিল একটা অন্ধকার একটা শরতের সন্ধ্যা বা রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি। তো এই যে ব্যাপারটা আছে এখানে কমপ্লেক্স করতে বলেছে, কমপ্লেক্স করতে বলে এখানে কী করবে তোমাদের কমপ্লেক্স করতে যদি বলা হয় তাহলে আমরা এখানে এর সময়ের কথা যেহেতু বলা হচ্ছে সময় তাহলে আমরা হোয়েন ইউজ করবো। তাহলে ইট ওয়াজ দ্য ডার্ক অটম নাইট হোয়েন দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ স্টাডিং ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি। তাহলে এখানে হোয়েন খোঁজো, তাহলে হোয়েন খুঁজলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমাদের হয়ে যাচ্ছে। ইট ওয়াজ দ্য ডার্ক অটম নাইট, এই যে হোয়েন আছে, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, তাহলে বিদ্যা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে আমরা 2 নম্বর কোশ্চেন, হোয়েন, এটা সিম্পল করতে বলছে। হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রিড দিস হি লেট দ্য পেজ অন দ্য টেবিল। তো এটাকে তোমাদের কি বলি সিম্পল করতে হবে। তাহলে সিম্পল করে দেখো, হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রিড দিস, এইখান থেকে তুমি একটা পার্ট মনে করি, এখান থেকে যদি পার্ট করি হি লেট দ্য পেজ অন দ্য টেবিল, তাহলে এইখানে আমরা চেঞ্জ করার সময় কি করব, তাহলে হোয়েনটাকে আমরা এখানে তুলে দেবো। দুটোর সাবজেক্ট যেহেতু সেম আমরা এখানে চেঞ্জ করব রিডিং দিস, কি করব রিডিং দিস দ্য ব্যাংকার লেট দ্য পেজ অন দ্য টেবিল। ওকে, তাহলে এখানে আমাদের এর দেখ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 3 নম্বর কোশ্চেন, এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। লাইভলি ডিসকাশন অ্যারাউজ স্টপ দ্য ব্যাংকার ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। তাহলে এটাই কমপ্লেক্স যখন করতে বলা হচ্ছে, তাহলে কমপ্লেক্স করলে কী করবে দেখো, তাহলে কমপ্লেক্স যখন এখানে করবে তাহলে ডিসকাশন অ্যারাউজ, তাহলে যখন ডিসকাশান যে চলছিল, তাহলে যখন ডিসকাশান চলছিল এটাও করতে পারি। তাহলে হোয়েন লাইভলি ডিসকাশন অ্যারাউজ, এটা হোয়েন দিয়েও করতে পারি। অ্যারাউজ দ্য ব্যাংকার ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, এটাও করতে পারি। বা দ্য ব্যাংকার ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট অ্যাজ আ লাইভলি ডিসকাশন, অর্থাৎ কোনো সমস্যা নেই, দুটোই করতে পারি, অ্যাজও করতে পারি হোয়েনও করতে পারি। তো দুটো ক্ষেত্রে যদি করি তাহলে এখানে আমরা দেখতে পারি সি এর দাগ, বোথ এ অ্যান্ড বি দুটোই কারেক্ট। নেক্সট 4 নম্বর কোশ্চেন চলে আসি, মাই ডিয়ার জেলার আই রাইট ইউ দিস লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস শো দেম টু পিপল, এটা সিম্পল করতে বলা হচ্ছে। তাহলে সিম্পল যখন করতে বলেছে তাহলে এখানে কী করছে দেখো, মাই ডিয়ার জেলার আই রাইট ইউ দিস লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ইনফিনিটিভ করে দিই, টু শো দেম, তাহলে এখানে এই টু যুক্ত করে আমরা চেঞ্জ করলাম টু শো দেম টু দ্য পিপল বা টু পিপল, অ্যান্ড কম্পাউন্ড তো অবশ্যই আসবে না, তাহলে এখানে এর দেখ হয়ে যাচ্ছে 4 এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 5 নম্বর যেটা রয়েছে। 5 নম্বর কী বলছে, এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে কমপ্লেক্সন করতে বলা হচ্ছে, তো বলছে ইন সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। তো এখানে আমাদের করতে বলা হচ্ছে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তো এখানে টোনটা কিন্তু এখানে অ্যান্ড রয়েছে বা টোনটা কিন্তু বাটের মতো টানছে, তো সেই কারণে আমরা এখানে বিদ্যাগ নেব সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি, নেক্সট টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হচ্ছে। এখানে ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট অনস, স্টপ লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। তোমাকে কী করতে বলা হচ্ছে, এখানে কিন্তু বলা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হচ্ছে। তাহলে কোনো ব্যাপারই নয়, এখানে ঠান্ডা মাথায় তোমরা করবে। এখানে একটা বলছে ক্যাপিটাল মানে বড় শাস্তি একটা মানুষকে কিন্তু মানে সেই মুহূর্তে মেরে ফেলে অ্যাটন্স, বাট লাইফ লং পানিশমেন্ট কিল হিম স্লোলি, ধীরে ধীরে যেটা লাইফ লং যদি দীর্ঘ টাইম যাবজ্জীবন কারাদণ্ড হয় সেটা কিন্তু তাকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে। তাই এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, তাহলে এর দেখ হয়ে যাচ্ছে এখানে কিন্তু বাট, তাহলে এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসছি, এখানে স্প্লিট রয়েছে। স্প্লিট খুবই সহজ, তোমরা চাইলে নিজেরাও করতে পারো, তবু আমি করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করার পর একটু মিলিয়ে নিতে পারো। আর কোনো রকম কোয়ারিজ হলে কমেন্ট করবে, তোমাদের রিপ্লাই আমি ইনস্টালে প্রোভাইড করবো। At on time he was busy with natural science, then he would ask for Byron of Shakespeare.
তাহলে এই যে এখানে রয়েছে এটা স্পিড করলে তাহলে আমরা অ্যাট অনস এই পর্যন্ত হি ওয়াজ বিজি উইথ ন্যাচারাল সায়েন্স অ্যাট অন টাইম, এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি। দেন হি উড আস্ক ফর বায়রন শেক্সপিয়ার। তাহলে আমরা অপশান অনুযায়ী ফার্স্ট এখানে যা রয়েছে এর দাগ হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার। আমরা বেশি অত হেডেক নেবে না, যতটুকু প্রয়োজন সেটা নেবে। নেক্সট দুইয়ের দাগ আছে গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড হি টোয়াইস কল্ড দ্য ওয়াচম্যান। তার এখানে স্পিড করতে বলা আছে, তার এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে হি ওয়েন্ট টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, এটা একটা পার্ট, অ্যান্ড হি টোয়াইস কল দ্য ওয়াচম্যান। একদম ঠান্ডা মাথায় করবে। তাহলে এখানে বিয়ের দাগ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক আনসার। নেক্সট চলে আসি ইফ আই হ্যাড দ্য প্লাগ টু ক্যারি আউট মাই ইন্টেনশন সাসপেনশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। তাহলে এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে ইফটা আমরা বাদ দেবো এখান থেকে, এটা যদি বাদ দেই তাহলে এখানে আমরা যদি ইফটাকে বাদ দেই তাহলে আই হ্যাড প্লাস দ্য ক্যারি আউট মাই ইন্টেনশন অ্যান্ড তারপরে দ্য সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এর দাগ। নেক্সট আমরা চলে আসি 4 নম্বর, দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্ট টু দ্য লজ অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ দ্য প্রিজনার। তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে বলা হয় বা আমাদের স্পিড করতে বলা হয়, তো তোমার ঠান্ডা মাথায় কিছুই করবে না, এখানে জাস্ট দ্য ব্যাংকার থেকে অ্যান্ড আমাদের যেটা রয়েছে অ্যান্ড পর্যন্ত নিয়ে নিচ্ছ এবং অ্যান্ডের পরের থেকে এখানে হি দিয়ে একটা পার্ট করে দেবে। তাহলে এখানে বি হয়ে যাবে সঠিক আনসার। তাহলে দ্য ব্যাংকার মেড শিওর অফ দ্য ফ্লাইট দ্য প্রিজনার স্টপ হি ওয়েন্ট অ্যাট অনস উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ। এবার চলে আসি চেঞ্জ দ্য ন্যারেশন যেগুলো রয়েছে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দেয়ার হজ দ্য ব্যাংকার। তাহলে এখানে তোমাদের বলছে সেড দেয়ার হজ দ্য ব্যাংকার। তাহলে এখানে আমাদের চেঞ্জ করলে যেটা আমাদের সঠিক আনসার এসে যাবে দেয়ার হোস্ট দ্য ব্যাংকার সেড দ্যাট হি। এখানে তোমাদের যে এই ডু নট আছে এটা ডিড নট হবে, তাহলে ডিড নট হলে সঠিক আনসার। তাহলে এখানে এর দাগ হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার ডিড নট এগ্রি উইথ হিম। ওকে, তাহলে এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 2 এর দাগে যেটা হচ্ছে বোথ আর ইকুয়ালি পরবর্তী সময় তোমার আরো ক্লাস আসবে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে থাকবে। আর নিচে জয়েন অপশন দেখতে পাচ্ছ, সেখানে টাচ করে তোমরা কিন্তু তোমাদের রেগুলার ওয়েতে মক টেস্টগুলো দিতে পারো। ঠিক আছে, মক টেস্টগুলো দেওয়ার জন্য সেই জয়েন অপশন টাচ করে তোমার জয়েন মেম্বারশিপ নিয়ে সেখানে রেগুলার ওয়েতে পরীক্ষাগুলো দিয়ে তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে প্রোভাইড করায়, তার জন্য অবশ্যই সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। ভালো থেকো, বাই। প্রচুর বন্ধু বান্ধব শেয়ার করো।